Yeah, please. হ্যাঁ আসো। Good afternoon, ma'am. Good afternoon, sir. Victor, Yes, sir. please visit. Thank you. Victor, তোমার মিডিয়াম কি ছিল? পরীক্ষা দেওয়ার মিডিয়াম? Sir, Bengali. আচ্ছা তুমি নর্থ 24 পরগনার কোথায় থাকো? Baghdad. বাগদা ব্লকে। আচ্ছা তোমার সার্ভিস অপশন কি আছে? আমার এক্সিকিউটিভ টা ফার্স্ট সার্ভিস। আচ্ছা তুমি কোনোদিন ব্লক অফিসে গিয়েছো? হ্যাঁ, আমি গিয়েছি। আমার বাবা বিডিওতে চাকরি করতেন, তো আমার ছোটবেলায় অনেকটা সময় আমি বিডিও অফিস মানে কোয়ার্টার ক্যাম্পাসে গেছি। আচ্ছা। অফিসে ভিডিওর কি জব প্রোফাইল? ম্যাম উনি অনেকগুলো ডিউটি মানে করেন একই সাথে, যেমন উনি ব্লক অফিসে যখন থাকেন উনি এক্সিকিউটিভ হিসেবে ওখানে সমস্ত কাজগুলো সামলান, আর পঞ্চায়েতের উনি নির্বাহী আধিকারিক। এছাড়া উনি এমজি এনআরএজি ওটার উনি প্রোগ্রামিং অফিসার, আর ইলেকশন সময় উনি রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেন পঞ্চায়েত ইলেকশন, আর বিধানসভা ইলেকশনে উনি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে নির্বাহী কাজ করেন। উনি এক্সিকিউটিভ মানে কি উনি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট না এক্সিকিউটিভ অফিসার? উনি এক্সিকিউটিভ অফিসার। আচ্ছা, শুধু এক্সিকিউটিভ বললে কি তাহলে হবে? না স্যার। উনি যখন পঞ্চায়েতে থাকেন, ভিডিও কি পঞ্চায়েতে থাকেন? না স্যার, উনি পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার। আবার ভিডিও কি পঞ্চায়েতে থাকেন? না স্যার, কোথায় থাকেন? ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তাহলে কোথায় থাকেন? কোথায় থাকেন? ব্লক পঞ্চায়েতের স্তরগুলো কি? পঞ্চায়েতের রাজ সিস্টেমে পঞ্চায়েতের স্তরগুলো কি? স্যার তিনটে স্তর আছে, গ্রাম পঞ্চায়েত। তো ভিডিও ওখানে থাকেন? না স্যার, তাহলে ভিডিও কোথায় থাকেন? বিডিও অফিসে থাকে। আবার তাহলে গ্রাম পঞ্চায়েতের পরের স্তর কি? পঞ্চায়েত সমিতি। তো ভিডিও কোথায় থাকেন? পঞ্চায়েত সমিতির উনি এক্সিকিউটিভ অফিসার। এই তো, তাহলে তিনি কোথায় থাকেন? পঞ্চায়েত সমিতিতে। আচ্ছা, আর তার উপরে কি আছে? জেলা পরিষদ। জেলা পরিষদের নির্বাহী আধিকারিক কে? ডিএম। আর অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার কে? স্যার আমি একটু গেস করতে পারি, সভাধিপতি। অফিসার তো, সভাধিপতি কি অফিসার? একজন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকে জানো? হ্যাঁ স্যার। ডিএম এর তলায় হ্যাঁ। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন রকম কাজ করে। কি কি কাজ করে জানো? বিভিন্ন রকম পোস্ট আছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আচ্ছা, ঠিক। তাহলে ভিডিও বললে যে ডেভেলপমেন্টের কাজ করে, আর কি করে? পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসার। আর কি করেন? এমজি এনআরজি উনি প্রোগ্রামিং অফিসার, আর যখন ডিজাস্টার অফিসার? হ্যাঁ মানে পুরো ওই না, আমি সেটা বলছি না। প্রোগ্রাম অফিসার না প্রোগ্রামিং অফিসার? প্রোগ্রামিং। হ্যাঁ, প্রোগ্রামিং অফিসার। প্রোগ্রামিং, প্রোগ্রাম নট। আচ্ছা, চেক করে নিও বাড়িতে। আচ্ছা স্যার। আচ্ছা, আর আর উনি যেমন কোনো ন্যাচারাল ক্যালামিটিস আসে ব্লকে, তখন ওনাকে প্রোঅ্যাক্টিভ ডিসিশন নিতে হয়, ইমিডিয়েট উনি করেন। প্রোঅ্যাক্টিভ ডিসিশন মানে? যদি কোনো ফ্ল্যাট লাইক সিচুয়েশন হয় তাহলে ওনাকে ইমিডিয়েট যাতে সেখানে রেস্কিউ করা যায় এই ধরনের ডিসিশন। আচ্ছা, প্রোঅ্যাক্টিভ আর রিঅ্যাক্টিভ এর মধ্যে তফাৎ কি? স্যার প্রোঅ্যাক্টিভ মানে আমার ঘটনা ঘটার আগে, আর রিঅ্যাক্টিভ ঘটনা ঘটার পরে। তুমি যেটা বললে সেটা কি প্রোঅ্যাক্টিভ হলো না রিঅ্যাক্টিভ হলো? কিন্তু প্রোঅ্যাক্টিভ কি নেন না? প্রোঅ্যাক্টিভও নেন। এরকম যেমন কোথাও যদি ঝড় আসার কোনো আগে থেকে কোনো নিউজ আসে, কোনো এমন জায়গায় যেখানে খবরে বলছে নিম্নচাপ হতে পারে, ঝড় হতে পারে, সেখানে যাতে যারা মৎস্যজীবী তারা যদি না যায় নদীতে। তুমি বলছো তুমি ব্লক অফিসের এনভায়রনমেন্ট দেখেছো, কোয়ার্টারে ছিলে, প্রত্যেকবার বর্ষার আগে কোনো মিটিং হতে দেখেছো? সেটা আমার একটা মনে হয়। মনসুন প্রিপেয়ারনেস মিটিং একটা হয়। বিডিও সাহেবের আরেকটা ডেজিগনেশন আছে, প্রিন্সিপাল কোঅর্ডিনেটর অফ দ্য ব্লক, মানে লাইন ডিপার্টমেন্টের। ভিডিও ছাড়াও তো অনেক লাইন ডিপার্টমেন্ট আছে। কি কি লাইন ডিপার্টমেন্ট আছে ব্লকে? স্যার স্বাস্থ্য একটা, বলো। ল এন্ড অর্ডার। লাইন ডিপার্টমেন্ট, ল এন্ড অর্ডার তো ডিপার্টমেন্ট নয়। স্যার সিডিপি অফিস যেটা, সেটাকে বলা যেতে পারে, যেটা চাইল্ড ডেভেলপমেন্ট। তাহলে স্বাস্থ্য। কি কি ডিপার্টমেন্ট? ডিপার্টমেন্ট কি হলো? কি কি হলো? তাহলে স্বাস্থ্য, স্বাস্থ্য হলো। আর শিক্ষার কি অফিসার থাকে ব্লকে? ব্লকে এসআই থাকে। ওকে, ঠিক। শিক্ষা হলো, স্বাস্থ্য হলো, আর জমির জন্য একটা থাকে। শিশু ও নারী কল্যাণ, আইসিডিএস বললে।
আর জমি সংক্রান্ত একটা বিএলআর অফিস যেটা, সেটা যদি এটা আন্ডারে হয় তাই রাস্তাঘাট কার দায়িত্ব থাকে? কার দায়িত্ব থাকে? পিডব্লিউডি। আচ্ছা, তোমার হবি কি? আমি রান্না করতে ভালোবাসি, আর একটু সময় পেলে আমি নাচ করি। ক্লাসিক্যাল ডান্স লিখেছো, হ্যাঁ, ম্যাম। কি ক্লাসিক্যাল? কত্থক। আচ্ছা, কত্থকের একজন বড় গুরুর নাম বলো। ম্যাম বিরজু মহারাজ, অমিত বিরজু। কোন ঘরানা? উনি লখনৌ। লখনৌ? শিওর? আচ্ছা। আচ্ছা, কত্থকের মেইনলি যে মেইন ফিচার্স গুলো কি কি? মেইন ফিচার্স হচ্ছে এখানে হ্যান্ড টেক্সচার বিভিন্ন মুদ্রার মাধ্যমে দেখানো হয়, এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দেখানো হয়, আর পায়ের একটা এক্সারসাইজ থাকে যেটার মাধ্যমে অভিনয়টাকে ফুটিয়ে তোলা হয়। এই 3-4টা জিনিস দিয়ে এই নাচটা। বোলবানি? কত্থকে বোলবানির কোনো ইয়ে আছে? সেটা বলবানি, সেটাকে কবিত্ব বলে মেনলি। মানে কোনো একটা ঘটনাকে ওই কবিতার মতো করে বলে নাচের মাধ্যমে করা হয়, সেটাকে কবিত্ব বলে। বোলবানি নাই? বলবানিটা আমার ঠিক মানে মনে পড়ছে না, আমি থাকতে আচ্ছা, ঠিক আছে। যে আর পণ্ডিত বিরজু মহারাজের কথা বললে, তুমি এটা যা বলতে পারবে যে ভারতবর্ষের সব থেকে হাইয়েস্ট সিভিল অ্যাওয়ার্ড কি? সিভিল অ্যাওয়ার্ড মানে অসামরিক যে সম্মান সব থেকে। ভারত রত্ন। আচ্ছা, বিরজু মহারাজ জি কোন সিভিল অ্যাওয়ার্ড পেয়েছিলেন? স্যার আমার যতদূর মনে পড়ছে পদ্মবিভূষণ আমি পেয়েছি। আচ্ছা, ভারতরত্ন কটা দাম পরে বা আগে বা কোথায় পদ্মবিভূষণ? একটা ধাপ ভারতরত্নের পরেরটা পদ্মশ্রী, আর তো সরি পদ্মভূষণ, তারপরে ভারতরত্নর পরে না উপরে? পরে স্যার পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী। মেবি আমি মিলাতে পারি স্যার, আমি দেখতে হবে। সব থেকে ছোট অ্যাওয়ার্ড কোনটা? পদ্মশ্রী হবে। তারপরে পদ্মবিভূষণ, আগে তো ভূষণ লাগাও, পদ্মভূষণ তারপরে পদ্মবিভূষণ, sorry, তারপরে? তারপরে ভারত। আচ্ছা, একই রকম ভাবে সামরিক ক্ষেত্রে সব থেকে বড় অ্যাওয়ার্ড কোনটা? কনফিউশন আছে স্যার, কিন্তু নাম বলে জানি কোনটা আগে। সূর্য মনে করতে পারছি না স্যার। আচ্ছা, যারা যুদ্ধে মানে শহীদ হয়, কোথাও একটা বীর, এই ব্যাপারটা তো ঢোকে, তাহলে কিরম কিরম অ্যাওয়ার্ডটার নাম কি হতে পারে? পরমবীর চক্র বলে একটা আছে। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তুমি এখন প্রাইমারি স্কুল টিচার। হ্যাঁ। আচ্ছা, এই নিউ এডুকেশন পলিসিতে, যেটা নিউ এডুকেশন পলিসি হলো, তাতে কি কি চেঞ্জ এলো আগের এডুকেশন পলিসির থেকে? কয়েকটা জিনিস চেঞ্জ হয়েছে, যেমন টিচার ট্রেনিং, এই বিষয়টাকে একটু অন্যরকম থেকে পেডাগজি রিলেটেড ট্রেনিং হয়, এটার উপরে ফোকাস করা হয়েছে, ডিজিটালাইজেশনের উপরে, এবং একটা মাস ইনক্লুশন, যাতে সবাই শিক্ষার আওতায় আসতে পারে, এটার উপরে মূলত প্রাইমারি স্কুল রিলেটেড কিছু চেঞ্জেস আছে? স্কিল ডেভেলপমেন্ট এবং ভোকেশনাল। প্রাইমারিতে স্কিল ডেভেলপমেন্ট প্রাইমারিতে নেই, কিন্তু অ্যানালিটিক্যাল থিঙ্কিং এর জন্য প্রাইমারিতে কি কি চেঞ্জেস আছে? প্রাইমারিতে বলতে মডেল কিছু বানানোর জন্য কোন ক্লাসে, কোন ক্লাস প্রাইমারি? 1 থেকে 5 স্যার। আচ্ছা, তার আগে কিছু আছে? প্রাইমারি আছে, সেটা কি আচ্ছা। ইন্ট্রোডিউস করা হলো না হলো না? হলো তার কি নাম? প্রি প্রাইমারির কিছু একটা নামও আছে? প্রি স্কুলে স্যার, কি নামও আছে একটা? নামটা একটা তেল আছে, ডাবল বাটিকা। ও স্যার ওটা ওটা- পাল ভাটিকা কেন্দ্রীয় বিদ্যালয়ে আমি নামটা আচ্ছা, শুনেছি, বালবাটিকা। আমাদের এখানে পড়া হয় না বলে স্যার। এখানেও বলা হয় ওয়াল বাটিকা, এখানেও আছে। আর একটা জিনিস ইন্ট্রোডিউস হয়েছে, এজ স্পেসিফিক ক্লাস। তো ক্লাস 1-এ কত বছরে ঢুকবে? ক্লাস 1-এ ক্লাস 6 প্লাস হলে সে ক্লাস 1। আচ্ছা, তুমি যেহেতু স্কুলে পড়াও, এফএলএন বলে কিছু জানো? এফএলএন এটা ফুল ফর্ম হবে, এটা অ্যাব্রিভিয়েশন, ফাংশনাল লিটারেসি এন্ড নিউমারেসি। মানে তুমি যে পড়াচ্ছ একটা বাচ্চা মিনিটে কতগুলো শব্দ পড়তে পারছে, বা সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারছে কিনা, এটা কিভাবে অ্যাসেস করো? স্যার এটা তো আমাদের মান্থলি ওটা টেস্ট নিতে হয়, আমরা সেভাবেই করি।
মানে একটা এক্সাম ওরাল হয়। না, তুমি যেটা টেস্ট করো সেটা ন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে যাচ্ছে কিনা সেটার জন্যই তো FLN। আচ্ছা, এবার তোমার সাবজেক্ট কি ছিল? হিস্ট্রি না। তুমি পোস্ট গ্রাজুয়েশন হিস্ট্রিতেই? আচ্ছা, মডার্ন হিস্ট্রি না এনশিয়েন্ট? মডার্ন হিস্ট্রিতে। আচ্ছা, মডার্ন হিস্ট্রির পিরিয়ডটা কত থেকে কত? 1757 থেকে 1947 পর্যন্ত। আচ্ছা, এবার এই যে মাউন্ট ব্যাটেন প্ল্যান যে হলো, মাউন্ট ব্যাটেন প্ল্যান কোন কমিশনের পরে হলো এবং কেন হলো? মাউন্ট ব্যাটেন প্ল্যানের হিস্ট্রিটা কি? যেটুকু আমি মনে করতে পারছি না, আমি কি সেটুকু বলতে পারি? নিশ্চয়ই। 1947 সালে যখন দুটো পাকিস্তানের সাথে ভারতের মানে একটা বিভাজনের বিষয়টা সামনে আসে, তখন সেই সংক্রান্ত বিষয়ে মাউন্টব্যাটেন প্ল্যানটা এসেছিল। তো ডিটেলসটা আমার মনে নেই। আচ্ছা, আচ্ছা, এই যে মডার্ন হিস্ট্রিতে এক্সট্রিমিস্ট আর এক্সট্রিমিস্টদের কি ভূমিকা ছিল? তারা মূলত মানে আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার পক্ষপাতী ছিলেন, যেখানে নরমপন্থীরা বলতেন যে আমার পিটিশন বা আবেদন নিবেদনের নীতিতে তারা বিশ্বাসী ছিল। সেই প্রথাগত নীতির বাইরে এসে এক্সট্রিমিস্টরা অন্যরকম ভাবে স্বাধীনতা আদায়ের জন্য কথা বলেছে। আচ্ছা, তার মধ্যে সবচেয়ে বড় অবদান কার? নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বসু। তার অর্গানাইজেশনের নাম কি ছিল? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। আচ্ছা, এবার ইন্ডিয়ান ন্যাশনাল, এই যে আইএনএ, তার প্রতিষ্ঠাতা কে ছিলেন? ক্যাপ্টেন মোহন সিং। তাই কি? আমি শিওর নাম। আচ্ছা, রাসবিহারী বসু, তার নাম শুনেছ? হ্যাঁ। রাসবিহারী বসুর কি ভূমিকা ছিল? রাসবিহারী বসু এই ন্যাশনাল আর্মির সঙ্গে উনি যুক্ত ছিলেন। উনি জাপানে যখন এটা ছিল তখন আমার আচ্ছা, তুমি কনস্টিটিউশন তোমার কিরকম তৈরি আছে? মোটামুটি চেষ্টা করছি। আচ্ছা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে তৈরি হলো, কত সালে তৈরি হয়েছিল? 1946 সালে। আচ্ছা, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এই যে ফেডারেল স্ট্রাকচার সেটা যে এলো, সেটা কোন প্ল্যান থেকে এলো? কোন বা কনস্টিটিউশনের কোন ফেডারেল স্ট্রাকচারটা কার থেকে আমরা পেলাম? 1935 এর ইন্ডিয়ান যে গভর্নমেন্ট অ্যাক্ট সেটা। পুরো নামটা কি? ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট তো ছিল না, নামটা কি, এক্সাক্ট নামটা কি? সংবিধান কবে থেকে এসেছিল? 1949 এর 26শে জানুয়ারি থেকে ইনাক্টেড হয়েছে। আর অ্যাডপশন কবে হয়েছে? 26 নভেম্বর 1949। সংবিধান দিবস কোনটা? 26 নভেম্বর। সে যে তুমি যেই জেলায় বসবাস করো, উত্তর 24 পরগনায় কটা মহকুমা আছে? টোটাল 5টা আছে। নামগুলো বলো। বিধাননগর, বারাসাত, বসিরহাট, বনগাঁ, ব্যারাক। আচ্ছা, বসিরহাটে বা এই নর্থ 24 পরগনায় একটা নদী ভারতবর্ষ আর বাংলাদেশের মধ্যে সীমানার নির্ধারণ করে, তার নাম কি? ইছামতি। ইছামতি কোথা থেকে উৎপন্ন হয়েছে? এটা এক্স্যাক্টলি কোথা থেকে হচ্ছে সেটা বলতে পারছি না, কিন্তু নদিয়ার ওই সাইড থেকেই ওটা হয়েছে, যেটা পুরোপুরি উত্তর 24 পরগনা এবং বাংলাদেশের বর্ডার হয়ে এটা হাসনাবাদ, বসিরহাট এই পুরো জেলাগুলো। ইছামতি কার সঙ্গে গিয়ে মিলিত হলো? ইছামতি বিদ্যাধরী নদী, কালিন্দী বলে একটা নদী। ইছামতি ঢুকলো হাসনাবাদ, টাকি হাসনাবাদ হয়ে ঢুকলো, ঢুকে কটা ভাগ হলো? সেটা স্যার আমার জানা। যেটা বাংলাদেশের দিকে গেল সেটা কি নাম হলো? কালিন্দী।
কালিন্দী নাম হলো তো সেটা। আর এদিক দিয়ে যেটা গেল সেটা হলো রায়মঙ্গল। আচ্ছা এবার কালিন্দী গিয়ে কার সঙ্গে মিশলো? তার সাথে মিশতে পারে। বিরাম বেঙ্গলে গিয়ে বাংলাদেশে গেল, তুমি তো নিজেই বললে। বাংলাদেশে যেটা গেছে সেটা তো তাহলে পদ্মা নদীর সাথে মিশেছে। ঠিক বলেছি? একদম ঠিক বলেছো। পদ্মার ওখানে নাম কি? পদ্মা নদী যেটা বাংলাদেশেই আছে, এখানকার যে গঙ্গা সেটা ওখান থেকে যমুনা নাম হয়েছে। সরি ভুল বললাম, বা এখানকার যেটা গঙ্গা সেটা ওখানে পদ্মা নাম হয়েছে, আর ব্রহ্মপুত্র বাংলাদেশের যমুনা নাম। এই দুটো একসাথে গঙ্গা আসছিল ওপর থেকে, উত্তরপ্রদেশ প্রদেশ দিয়ে এসছে, এসে পশ্চিমবাংলায় ঢুকে কি কি নদী হয়েছে? ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের ভাগীরথী, হুগলি, বে অফ বেঙ্গল হয়ে গেল। শুধু কি তাই হয়েছে নাকি আর কিছু হয়েছে? শুধু তাই হয়েছে, অন্য উপনদী এসে গঙ্গার সাথে মিশে। ভাগীরথী আর ভাগটা কোথাও যায়টাই নেই। ভাগীরথী কোথা থেকে ঢুকলো পশ্চিমবঙ্গ? মুর্শিদাবাদের কি নাম একটা জায়গা আছে তো? স্যার ঘুরিয়ে আরে বাবা, ওখানে একটা ড্যাম আছে, ফারাক্কা ব্যারেজ। আর একটা ব্যারেজ আছে। তাহলে ওখান থেকে একটার গঙ্গা কি সোজা বে অফ বেঙ্গলে গিয়ে মিশে গেল, আর কোনো ভাগ হলো না? আচ্ছা, তুমি এই যে পশ্চিমবঙ্গে এখন সবচেয়ে বড় খবর কি? কাগজ পড়ো তো? সবচেয়ে বড় খবর কি? উইমেন হ্যারাসমেন্টের একটা বিষয় খুব সামনে আসছে। সেটা কি সবচেয়ে বড়? আচ্ছা, যেটা সমস্ত সিটিজেনকে এফেক্ট করবে। এসআইআর এর ফুল ফর্ম কি? সিস্টেম্যাটিক রেজিস্ট্রেশন সিস্টেম। সিস্টেম্যাটিক রেজিস্ট্রেশন, সরি সিস্টেম কেন? আর কিছু না, সিস্টেমই হতে হবে। যেটা সবসময় হয় না সেটাকে কি বলে? যেটা কমন না তাকে কি বলে? সিজনাল তো নয় এটা। সিজন, যেটা কমন নয়, সাধারণ না। সাধারণ না কে? অসাধারণ। ইংরেজি অসাধারণ কি? স্পেশাল। রেজিস্ট্রেশন কথাটা লাস্টে মাঝখানে রেজিস্ট্রেশন নয়। এসআইআর এর উদ্দেশ্য কি? ম্যাম, যারা বৈধ ভোটার তাদের নামগুলোকে রেখে যারা নথিভুক্তিকরণের ইংরেজি কি? তুমি যে ইউনিভার্সিটি কলেজে পড়েছিলে, তুমি সেখানে কি করেছিলে নিজেকে? এনরোল করেছিল। আর আরেকটা, একটা সার্টিফিকেট পেয়েছিলে। কি স্যার, ওটাকে সার্টিফিকেট বলে? না, বলে না। তোর একটা নাম্বার ছিল, তুমি যখন পড়াশোনা করতে একটা নাম্বার ছিল। রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে আর ফর কি? রেজিস্ট্রেশন। তাহলে এস হলো, আর হলো, আইটা? ভুলে যাচ্ছি স্যার। ইন্টেন্সিভ। ইন্টেন্সিভ, সরি। বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করছে ইন্টেন্স। ঠিক আছে। নিবিড়, বাংলায় নিবিড়। তাহলে এই যে এসআইআর হচ্ছে, কে করছে? কে নোডাল এজেন্সি? ইলেকশন কমিশন। এখানে বিডিওর কি ভূমিকা থাকবে? ভিডিওর ওই ব্লকের যত ডেটাগুলো আছে, যারা ভোটার আদার্স যাদের ব্রাঞ্চেস, সেগুলো ভিডিও প্রোভাইড করবে। আমি যদিও বলতে জানি না, তবে ইলেকশন কমিশন কি দিয়ে তৈরি, মানে কাদের দিয়ে তৈরি? ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি, প্রেসিডেন্ট এর মাধ্যমে অ্যাপয়েন্ট করা হয়। কাদের দিয়ে তৈরি মানে কি আছে ভেতরে? প্রেসিডেন্ট আছেন ইলেকশন কমিশনে? তিনজন আছেন, 3 মেম্বার বডি। একজন চিফ ইলেকশন কমিশনার, আর বাকিরা ইলেকশন কমিশনার। এই মুহূর্তে কে আছেন চিফ ইলেকশন কমিশনার? জ্ঞানেশ কুমার স্যার। বাঙালি কেউ ছিলেন কোন সময় চিফ ইলেকশন কমিশনার? হ্যাঁ স্যার, ছিল সুকুমার সেন। আচ্ছা, এইবার এই যে ইলেকশন কমিশন যে করছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা কি কনস্টিটিউশনে কোথাও বলা আছে? আচ্ছা, তাহলে কোথা থেকে উনি অথরিটি পাচ্ছেন? দেখলাম। আচ্ছা আচ্ছা, এই যে নর্থ বেঙ্গলে এত ফ্লাড হচ্ছে, এই ফ্লাডের কি কারণ? ম্যাম, 2-3টে কারণ আছে। একটা হচ্ছে বর্ষার সময় এমনিতেই নদীতে জল প্রবাহ বেশি থাকে। ক্লাউড বাস্টের মতো কয়েকটা ঘটনা ঘটেছে, এবং ওপর থেকে যেসব নদীগুলো
দার্জিলিং কোচবিহারের উপর থেকে যে নদীগুলো আসছিল, সেগুলোতে যে ক্যারম বা বাঘ, সেগুলো থেকেও জল অত্যাধিক পরিমাণে ছাড়ার কারণে এই নদীতে জলটা শুধু কি বর্ষার কারণেই বাড়লো? ওগুলো তো বর্ষার জলে পুষ্ট নদী নয়। বর্ষার জলে পুষ্ট নদী তো সব দক্ষিণবঙ্গে। হিমবাহ কেন বললো? গ্লোবাল ওয়ার্মিং কি কি কারণে হয়? ম্যাম মেইনলি ক্লাইমেট চেঞ্জ হতে পৃথিবীর যে টেম্পারেচার যেটা ক্লাইমেট চেঞ্জ কেন হলো? পলিউশন শুধু পলিউশন? পলিউশন এবং একটা পপুলেশন গ্রোথ হচ্ছে, আরবানাইজেশন, বিভিন্ন কারণে যদি কারণগুলো কি কি? বিভিন্ন কারণ, এরকম ভেগ উত্তর। ম্যাম মেইনলি পপুলেশন এক্সপ্লোশন হওয়াতে র্যাপিড আরবানাইজেশন হচ্ছে, আর পলিউশন, ল্যান্ড পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, বিভিন্ন কারণ হচ্ছে। তাতে ক্লাইমেট চেঞ্জ কি করে হলো? গাছপালাগুলো ডিফরেস্টেশন হচ্ছে, যে কারণে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, সেটার জন্য। কার্বন ডাই অক্সাইড পরিমাণ কি 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 কারণে বাড়ে? অত্যাধিক পরিমাণে এই গাড়ির যে কালো ধোঁয়া, এসি, ফ্রিজ, বিভিন্ন মেশিন যেগুলো ইউজ করি আমরা, এগুলো কি গ্যাস বলে? গ্রিন হাউস গ্যাস, সেই গ্যাসের পরিমাণ অত্যাধিক হয়ে যাওয়াতে, গ্রিন হাউস গ্যাস বেশি হলে কেন তাপমান বাড়ে কেন? কারণ এগুলো সূর্যের যে টেম্পারেচার সেটাকে ট্র্যাপ করে রেখে দিতে পারে, সেটার জন্য। আর এছাড়াও কি আর কোনো কারণ আছে? আর কোনো প্রাকৃতিক কারণ, অ্যাটমসফিয়ারিক কারণ? যেটার জন্য ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। ম্যাম আমার যেটা মনে পড়ছে যে হিমবাহ গুলো বেশিরভাগ সূর্যের রেডিয়েশন থেকে রিফ্লেক্ট করে পাঠাতে পারতো, যেটা স্পেসে, সেটা কিন্তু এখন হিমবাহ গুলো গলে যাওয়ার কারণে সেই হিটটা এখানেই থেকে যাচ্ছে। ওজোন লেয়ার? কিভাবে হয়েছে ওজোন লেয়ার ডিপ্লেশন? ওজোন লেয়ারও এই গ্যাস, মনে করতে পারছি না কোন গ্যাস, কার্বন মনোক্সাইড। এই মুহূর্তে সূর্যের চারিদিকে কত তোমার বা সূর্যের চারিদিকে কেন বলছি, পৃথিবীর চারিদিকে কত উপগ্রহ ঘুরছে জানো? সংখ্যা জানো? ধারে কাছে একটা আর্টিফিশিয়াল যেগুলো মানে আর্টিফিশিয়াল স্যাটেলাইটস, উপগ্রহ যেগুলো পাঠানো হয়েছে। 1990 সালে কত ছিল? কত বেড়েছে 1990 থেকে 2025 পর্যন্ত? কি কত ইনক্রিজ হয়েছে উপগ্রহের সংখ্যা? আচ্ছা, ভারতবর্ষ এই বছর কটা উপগ্রহ পাঠালো এই 2025-এ? একটা যেটা মনে পড়ছে ম্যাম, নিসার মানে ইসরো এবং নাসা একসাথে একটা স্যাটেলাইট লঞ্চ করেছে, এটা যেটা আর্থের একটা আচ্ছা, এই যে উপগ্রহ যে ছাড়া হয় সেগুলো তো নানা রকম এক্সিসে যায় আর্থের চারপাশে। তা নিসার উপগ্রহটা কত নম্বর এক্সিসে গেল? নিসার উপগ্রহের কি ফিচার, কি বেসিক ফিচার কি? আর্থের নাইট এবং ডে এই দুটো টাইমে বিভিন্ন ডেটা করতে প্রোভাইড করবে। হ্যাঁ, সিস্টেম আমরা জানি। আচ্ছা। PSLV এর ফুল ফর্ম জানো? PSLV, পোলার স্যাটেলাইট লঞ্চ। পোলার না, পোলার তো বিয়ার। স্যাটেলাইট লঞ্চ হয়ে গেছে স্যার, আজকে এটা পোলারাইজড। আর জিএসএলভি? জিও সিনক্রোনাইজ স্যাটেলাইট লঞ্চ। কে এর মধ্যে একজন ভারতীয় গেছিলেন স্পেসে, কি নাম তার? শুক্লা, গেস করতে পারি, শুক্লা কিছু একটা নাম মনে আছে। সতীশ শুক্লা এরকম। আমার খেয়াল নেই। সতীশ শুক্লা কে জানো? না না, সতীশ শুক্লা নয়, স্যার নামের মধ্যে শুক্লা আছে কিন্তু পুরো নাম সতীশ আচ্ছা, প্রথম কে গিয়েছিল ইন্ডিয়া থেকে? রাকেশ। কত সালে? আচ্ছা, রাকেশ শর্মা যে গিয়েছিল, আর এই শুক্লা তুমি যার কথা বলছো তার নাম হচ্ছে শুভাংশু শুক্লা। সেই শুভাংশু শুক্লা যে গেল, এই দুজনের যাওয়ার মধ্যে কি কোনো পার্থক্য আছে? এই দুটো যে মিশন হলো, সেই দুটো মিশনের মধ্যে তফাৎ কি কি? ঠিক আছে, দেখো তোমার যে অ্যানালিসিসটা দাঁড়াচ্ছে, তুমি বলছো বিডিও অফিসে
তুমি অনেকটা দিন কাটিয়েছো, হ্যাঁ, কিন্তু বিডিওর কর্মকাণ্ড এই মুহূর্তে কি কি স্কিম চলছে ব্লক অফিসে, তোমার এলাকার জিওগ্রাফি, পলিটিক্স, ডেমোগ্রাফি, এই সংক্রান্ত কিন্তু তোমাকে আরো ব্রাশ আপ করতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু অনেকটা এই মুহূর্তে অ্যাজ ইট স্ট্যান্ডস নাও তোমার পরে ইন্টারভিউ অনেকটা সময় পাচ্ছ, হ্যাঁ, অনেকটা সময় পাচ্ছ। তুমি এখন প্রাইমারি স্কুল টিচার, এখন তো ছুটি চলছে, এখন পড়াশোনাটা করে ফেলো তো। কতজন স্টুডেন্ট আছে তোমার স্কুলে? মাত্র? তাহলে মানে তো খুব সহজ। মিড ডে মিল চলে? হ্যাঁ, কত গ্রাম চাল পার হেড বাচ্চাদের দাও? প্রাইমারিতে 100 গ্রাম? আচ্ছা, না তুমি কি থাকো, তুমি কি নোডাল টিচার? স্কুলে কটা টিচার? আচ্ছা, মিড ডে মিলটা তুমি করো না? ওটা কি ইন্টারভিউ বোর্ড জানে যে তুমি মিড ডে মিলের খোঁজ রাখো না? খুঁজতে রাখতে হবে। স্কুল কবে খুলছে? তারপরে কি স্কুল যাবে তো? স্কুল যাবে তো তারপরে? তাহলে প্রত্যেকটা প্রাইমারি স্কুলের বাচ্চারা কত গ্রাম করে চাল পায়, কত গ্রাম তেল পায়, হ্যাঁ, এটা তো একটু দেখতে হবে। আচ্ছা, এই বাচ্চাদের জন্য আর কোনো স্কিম চলে সোশ্যাল ওয়েলফেয়ারের? প্রি প্রাইমারি যেটা অঙ্গনওয়াড়ি থেকে প্রোভাইড করা অঙ্গনওয়াড়ি কেন্দ্র অনেক সময় ওরকমও হয়, একটা বাচ্চা অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও যায়, আবার এখানেও তোমার প্রি প্রাইমারিতেও আসে। তোমার কি প্রি প্রাইমারি ক্লাস আছে? আচ্ছা, তাহলে ওই বালবাটিকাতেও যায়, ওখানেও মিড ডে মিল খায়, এখানেও মিড ডে মিল খায়। আমরা ইউজ টু নেই, কারণ ওটা মানে কেভিতে বলে আমরা বুঝতে পারি। এগুলো সব সেন্ট্রালি স্পন্সর। আচ্ছা, এডুকেশনটা কোন লিস্টে আছে জানো? হ্যাঁ, মানে কনকারেন্ট লিস্টে আছে। মিড ডে মিল, সমগ্র শিক্ষা মিশন, এগুলো কি স্কিম জানো? এটা সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম, সিএসএস। ঠিক আছে, শেয়ারিং থাকে 68। তো এত কিছু জানো, বলছো না কেন? কি জন্য? কাকে দেখে টেনশন হচ্ছে? কাকে দেখে হচ্ছে? আমাকে দেখে ভয় পাচ্ছ না স্যারকে দেখে ভয় পাচ্ছ? মানে আমি একটু হচ্ছিল এখন কেটে গেছে তো? তাহলে অ্যাকচুয়ালি ইন্টারভিউর সময় টেনশন হয় না তো? জানি না বললে তবে না, তাহলে আমরা কি হলো? এই যে প্র্যাকটিস করতে হবে, যেটা হচ্ছে তোমার কমিউনিকেশন কিন্তু ভালো, কমিউনিকেশন ভালো। তোমায় একটা জিনিস করবে যে তুমি ইংরেজিতে কথা না বলে বাংলাতেও কথা বলতে পারো। তুমি বাংলাতেই কথা বলেছো, ভালো বলেছো, কিন্তু ব্লক অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে আর তোমার নার্ভাস সাবজেক্ট সম্পর্কে তুমি এত তোমার পোস্ট গ্রাজুয়েশন হিস্ট্রিতে। কিন্তু ম্যাম আমি 2012 সালে ধরো তুমি যেই আমি 1984 সালে কমপ্লিট। তুমি যেই মুহূর্তে বললে তোমার বাবা বিডিও অফিসে চাকরি করতেন, আমরা জিজ্ঞেস করিনি, কিন্তু তুমি কি বললে আমি বিডিও অফিসে অনেকদিন থেকেছি, নিজে আমার হাতে তুলে দিলে তো। হ্যাঁ, তারপরে তুমি এসআইআর এর ফুল ফর্ম বলতে পারছো না। আমি অ্যাকচুয়ালি এটা জানি, কিন্তু টেনশনে আমি এটা বলি। এইটা হতে পারে, এটা অ্যাকসেপ্টেবল। এটা তুমি ঠিক বলছো না, বাকি সব ঠিক বলছো। হয়তো তুমি এই গ্রুপের চাকরি করতে যাচ্ছ, একজন বিডিও হবে, তুমি যদি ইন্টারভিউতেই এত টেনশন করো তাহলে বিডিও চাকরিটা করবে কি করে? পার্সোনালিটি, আমরা এখানে তোমার নলেজ টেস্ট করতে বসিনি, তোমার পার্সোনালিটি দেখতে বসেছি। তুমি যদি তুমি নলেজ তোমার অনেকটা আছে বলে ইউ অলরেডি কোয়ালিফাইড ফর ইট, দ্যাট ইজ নট দ্য ইস্যু। কিন্তু তুমি এই পার্সোনালিটি টেস্টের এনভায়রনমেন্টে কতটা কনফিডেন্ট,